মানুষ কিন্তু চলে যাচ্ছে, ব্যবস্থা কিরকম? ব্যবস্থা খারাপ। বন্ধুরা আপনারা দেখে নিন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। তো একজন চাচাকে আমরা পেয়ে গিয়েছি, ইজতেমা সম্পর্কে কিছু আপনাদের সামনে বলবে, কেমন পরিস্থিতি। আচ্ছা চাচা, আপনি কোত্থেকে এসেছেন? নদিয়া থেকে। নদিয়া থেকে, আচ্ছা আচ্ছা। এখানে ব্যবস্থাটা ঠিক কেমন? ভালো নেই, একটু জোরে বলেন। ঠান্ডা পড়ছে। ঠান্ডা তো সবারের পড়ছে, ঠান্ডাকালে ঠান্ডা পড়বে। আপনার ব্যবস্থা এখানে কিরকম? আমাদের ভাই না না, আপনি বলেন না। ব্যবস্থা, বহু মানুষ কিন্তু চলে যাচ্ছে, ব্যবস্থা কিরকম? ব্যবস্থা খারাপ। খারাপ না? খারাপ। আচ্ছা, ব্যবস্থা খারাপ। বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন, ব্যবস্থা সত্যিই খুবই খারাপ। তো আপনারা পায়খানায় যেছি, ধূপধাপ করে পড়ে যাচ্ছে, বাদাম গিয়ে পড়ে যাচ্ছে, পায়খানায় গিয়ে পড়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা। তো আপনারা বন্ধুরা দেখুন, বহু এমন মুরব্বী মানুষ আছে, তারা সত্যি পায়খানায় গিয়ে পড়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গিয়েছে। তো এই যে ব্যবস্থাগুলো যারা করেছে, আমি তাদের উদ্দেশ্য করেই বলতে চাই যে আপনারা অবশ্যই এই সমস্ত মজমা আরম্ভ করার আগে দরকার পড়ে আপনারা টাকা কালেকশন করুন, করে ভালো করে সুন্দর ব্যবস্থা করুন, যাতে মানুষজন এসে শান্তিতে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারে, আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো করতে পারে। আমার সঙ্গে আরও একজন ভাই আছে, আমি একটু জিজ্ঞাসা করবো এই ভাইয়ের মন্তব্য কি ইজতেমা সম্পর্কে। আচ্ছা বলেন দেখি, শুয়ে আছে। আচ্ছা আপনি একটু উঠে পড়ুন। না না, বিশাল শরীর খারাপ। হ্যাঁ, শরীর খারাপ। শরীর খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইজতেমার অবস্থা কিরকম মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, বিশাল সুন্দর। সুন্দর মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই চাচা বলছে খুব খারাপ বলছে। মুরব্বীদের জন্য খারাপ, হ্যাঁ, এই জন্যই তো আসতে মানা করেছি মুরব্বীদেরকে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনারা যেমনটা ঠিক বুঝলেন, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এটাই যে জওয়ান ছেলেদের জন্য কিন্তু খুবই মজাদার বিষয় লাগছে। কারণ আসলেই তো জওয়ান যুবকদের জন্যই তো সমস্ত জায়গায় হচ্ছে মজা, আর না মজা করলেই কিছুই না আবার। তো যাই হোক, যারা বয়স্ক মানুষ আছে তাদের খুবই অসুবিধা, পায়খানায় গিয়ে পড়ে যাচ্ছে, খুবই খারাপ জিনিস। বহু মানুষকে আমি আপনাদেরকে এই যে দেখাতে চাই, দেখেন এখান থেকে বহু মানুষ প্যান্ডেল ছেড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, চলে যাচ্ছে। আপনার মজমাটা এই যে ব্যবস্থাটা ভালো না হওয়ার দরুন। তো আমি বিশেষ করে দাঁতপুর, পুইনান বা হুগলি জেলার সমস্ত মানুষদের কাছে বলতে চাই যে আপনারা অবশ্যই যখন এরকম ব্যবস্থা করবেন, বা যেখানে পৃথিবীর যেখানে এরকম হোক না কেন, ব্যবস্থা যদি আপনারা ভালো করেন, অবশ্যই মানুষ আপনাদের সঙ্গে থাকবে। তাতে যদি মানুষ নিজে পকেট থেকে 100 টাকা করে যদি দেয়, অবশ্যই দেবে, এমন কিছু ব্যাপার না। 100 টাকা করে দিয়ে মানুষ প্রতিদিন খেতে পাচ্ছে। আচ্ছা, আপনার ক্যান্টিনের টাকা কত নিচ্ছে? 100 টাকা। 100 টাকা বিরিয়ানি ভাত দিচ্ছে 100 টাকা। মাশাআল্লাহ, খারাপ না, ভালোই দিচ্ছে। গোশ ভাত। তো মানুষ টাকা দিয়ে খেতে পাচ্ছে, টাকা দিয়ে এই মজমাটা টাকা দিয়ে আপনারা এই মজমাটা সুন্দর করতে পারবেন আবার। তো যাই হোক, অবশ্যই আপনারা বেশির থেকে বেশি এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে মানুষের কাছে পৌঁছে যায়।